আসলটা আমরা পি ধারা বুঝতে পারছি। এখন মুনাফা বাই এন আর, মানে মুনাফা মানে উপরে আই বাই এন আর। আই মানে জানি মুনাফা বা সুদ, এন আর মানে এন দ্বারা সময় গুণ আর মানে সুদের হার। এখন যদি আবার সুদের হার নির্ণয় করি তখন আই উপরেই থাকবে পি এন, আর এই জায়গায় আরটা এখানে চলে আসলো, আর পি এন সময় আর আসল গুণ হলো। সময়ের ক্ষেত্রে আই পরে থাকবে পি আর গুণ হবে, মানে আসল এবং সুদের হার গুণ হবে। এটা হলো আমাদের একটু টুকটাক জানা। এখন আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি, ম্যাথ থেকে আমরা পুরাটাই বুঝে ফেলবো অঙ্ক কিভাবে সমাধান করতে হবে, খুব দ্রুত আর শর্টকাট নির্ণয় করবো। এটা থাকুক, আমাদের বুঝতে সুবিধা হবে। একটা অঙ্ক দ্বারা আমরা শুরু করি। তামান্না ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে একটা নিয়মে অনেকগুলো অঙ্ক করতে পারবো খুব সহজেই। দেখেন কি বলছে, শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত বলছে সুদ বের করতে। আর আমরা জানি সুদ আর মুনাফা কিন্তু একই কথা। এখন সুদ বের করার ক্ষেত্রে আমরা সূত্রটা জানি কি, আই সমান সমান পি এন আর। আমরা জানি কি পি এন আর, পি মানে কি আসল বা মূলধন, এন মানে সময়, আর আই আর মানে সুদের হার। এখানে কিন্তু সুদের হারও দেওয়া আছে, আসল দেওয়া আছে, এই যে এটা হলো আসল, আর সময়টাতে আছে 6 মাস। এখন আমরা মানটা বসাই, পি মানে 8,000 গুণ এন মানে 6 মাস। আমরা জানি বছরে ক মাস, 1 বছর 12 মাস, আর দেওয়া আছে 6 মাস, এর জন্য 12 দিয়ে ভাগ করলাম, গুণ আর সুদের হার হলো 15%। জন্য উপরে নিচে 100 আর উপরে 15। এই শূন্য কাটা, এই শূন্য কাটলাম। এখন দেখেন 6 দুগুণে 12, 40 দুগুণে 80, আর 40 আর 15 গুণ করলে কত হয় 600 টাকা। 40 আর 15 গুণ করলে কত হয় 600 টাকা। তাহলে 6 মাসের সুদ কত বের হলো 600 টাকা। এটা এতটুকু কি আমরা বুঝতে পারছি? এটা কিন্তু খুব সহজ। আমরা কিন্তু এটা মনে করেন যে লিখিতভাবে যেভাবে করি সেটা করলাম। এখন যদি আমরা লিখিতভাবে না করি, মানে এই সূত্র এটা না ব্যবহার করি, এগুলো না করি, কোনোভাবে মুখে মুখে করি, তখন কিভাবে করব? জাস্ট মনে রাখতে হবে যে এখানে যে সংখ্যাগুলো আছে, যদি সুদ বের করতে বলা হয়, এই সুদটা বের করতে বলা হয়, এখানে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো গুণ হয়ে যাবে। 15% গুণ 8,000 গুণ 6, মাস বলছে বিদায় 12/6 হবে। এখন 15% মানে কি 15/100, পরে 15 নিচে 100 গুণ 8,000 গুণ 6/12। আমরা কি বলছি যে এই তিনটা মানে যদি মনে না থাকে সূত্র মনে না থাকে, তখন আমরা কি করবো, যে আমার সূত্র মনে নেই, আমি এই তিনটা একবারে গুণ করে ফেলবো। তিনটা গুণ করার পরে একই, এটা কাটা, এটা কাটা, 6 দুগুণে 12, 40 দুগুণে 80, গুণ করলে 600। খুব সহজ না? বুঝতে পারছেন? ক্লিয়ার হলে জানান।
আর প্লিজ শেয়ার করেন, দ্রুত শেয়ার করে দিন। আজকের ক্লাসটা খুব চমৎকার একটি ক্লাস, খুব সহজে আমরা সুদ কষার অঙ্কগুলো করে ফেলবো। প্লিজ সবাই শেয়ার করেন, আর যারা এখন জয়েন করেননি দ্রুত জয়েন করেন। বুঝতে পারলে কমেন্টে জানান, আমি মুছে ফেলি দ্রুত। আমরা এখন আজকে খুব সহজভাবে অঙ্কগুলো সমাধান করে ফেলবো। এই অঙ্ক নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে মুছে ফেললাম, সবাই যেহেতু বুঝতে পারছেন। আর একটা অঙ্কে যাই। 2 নম্বর অঙ্ক। ঠিক আগের নিয়মটাই আমরা ফলো করি। দেখেন, বলছিলাম না যে যদি মুনাফা, সুদ আর মুনাফা কিন্তু একই, যদি এটা সুদ বা মুনাফা বের করতে বলে তখন আমরা কি করব, এই যে এই 3টা সংখ্যা, 1 2 3টা গুণ করে ফেলবো, আর কোনো দিকে তাকাবো না, গুণ করে ফেলবো। তাহলে 6%, তাহলে 6% বলতে আমরা কি বুঝি, নিচে 100 থাকবে, গুণ 9 মাস, মাস বলতে 12 মাসে 1 বছর, 12 আর উপরে 9 গুণ, এখানে কত আছে, 10,000। এখন দেখেন, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তারপর 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 9, এখানে 100, 50 দুগুণে 100, 5 9 45, 450। আনসারটা কত বের হলো, 450। খুব সহজে বের করে ফেললাম না? আশা করি বুঝতে পারছেন। না বুঝে থাকলে জানান, দ্রুত জানান, আমি আবার বুঝিয়ে দেব। প্লিজ আশা করি বুঝতে পারছেন। এখন ডাইরেক্ট অঙ্কে যাব। দেখেন, এখন আমরা এই অঙ্কটা করি। শতকরা বার্ষিক 5 টাকা হারে 720 টাকার উপর 2 বছর 4 মাসের সুদ কত? আগে শুধু মাসের কথা উল্লেখ ছিল, এখন কিন্তু বছরের কথা উল্লেখ আছে। আগে মাসের কথা উল্লেখ ছিল, এখন বছরের কথা উল্লেখ আছে। তাহলে এখন আমরা করি তো দেখি। বলছিলাম যে এখানে বলছে 5 টাকা হারে, মানে 5%, আর এখানে আসলটা বলা আছে 720 টাকা, আর সময় তো আছে 2 বছর 4 মাস। এখন সরাসরি কি বলছিলাম, 5% বলতে আমরা কি 3টা গুণ করে দিব। 5% নিচে 100 করে 5 গুণ 720 গুণ, এখন বলছে এখানে কত, 2 বছর 4 মাস, 2 নিচে
নিচে 12 মাস দিয়ে তুললে তা 12 দ্বারা ভাগ করবো, নিচে 12 উপরে 4। এখন কাটাকাটি করেন তো, 3 4 12 উপরে 4 × 4 3 4 12, 5 100 গুণ 720 গুণ, এখন দেখেন তো 3 3 3 গুণ 6 আর 1 7, এই 0 0 কাটা, 5 গুণে 10, 3 24 72, 12 গুণে 24, আর 12 আর 7 গুণ করলে হয় 84। দেখেন তো রাইট অ্যান্সার কত? খ নাম্বার 84 হয়ে গেল না? খুব দ্রুত। আশা করি বুঝতে পারছেন না? এই অঙ্কে কোনো সমস্যা আছে কারো? থাকলে দ্রুত কমেন্টে জানান, আর যদি বুঝে থাকেন তাহলে একটু এটাও জানান যে বুঝতে পারছেন। সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন তো? দ্রুত জানান, দ্রুত প্লিজ। আর প্লিজ শেয়ার করে দিন। আজকের ক্লাসটা খুবই চমৎকার ক্লাস। বুঝতে পারছেন? বলেন আপনারা, তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা আপনারা করবেন, দেখি কেউ পারেন কিনা। না দ্রুত বুঝি নাই, একজন বুঝি না ম্যাম। আসলে এর আগের অঙ্কটা বুঝেন নাই, তাহলে আগের অঙ্কটা আবার দেখাই। আচ্ছা, তাহলে এখানে বলা ছিল কি, আমি দেখে আগের অঙ্কে বলেছিল 5 টাকা হারে, 5 টাকা হারে, আগের অঙ্কটা শর্টকাটে দেখে 5 টাকা হারে 720 টাকার উপর 2 বছর, টাকার উপর কত? 2 বছর 4 মাস, 2 বছর 4 মাসে সুদ বের করতে বলা হয়েছে। সুদ কত? আগের অঙ্কে ছিল 5% হারে 720 টাকার উপর 2 বছর 4 মাসে সুদ বের করতে হবে। এখন আমরা কি বলছিলাম, যখন সুদ বের করতে বলা হবে উপরে 3টা অংশ, যেমন সুদের হার, আসল এবং সময়, তিনটাই গুণ করে দিব। এখন দেখেন তো, সুদের হার 5%, আমরা জানি পার্সেন্টেজ এভাবে করতে হলে 5 আর নিচে 100 হয়, তারপর গুণ 720 গুণ সময়টা, দেখেন 2 বছর 4 মাস, এখানে 2 আর নিচে মাস, যেহেতু আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে এখানে নিচে 12 উপরে 4। এখন দেখেন তো, এটা আমরা কাটাকাটি করতে পারি, 3 4 12, এখানে কিন্তু 1 আছে উপর একটা, 4 × 4 3 4 12, 5 100 গুণ 720 গুণ। এখন এইটাই অনেকে বুঝেন নাই, 3 গুণে আমরা কি করি, ভগ্নাংশে যখন এরকম থাকে তখন আমরা কি করি, এটা গুণ করে উপরেটা যোগ করে ফেলি, তাহলে 3 গুণে 6 আর উপরে 1 কত 7 আর নিচে 3 এর 3। এতটুকু অংশ তো অনেকে বুঝেন নাই। 7 বলছেন যে 7 হলো কেন, এই যে এইটাই 3 গুণে 6 আর 1 যোগ করলে 7 হবে। কাটাকাটিটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এই 0 0 কাটা, 5 গুণে 10, 3 24
72 আর 12 দুগুণে 24, 12 আর 7 গুণ করলে 84 হয়। রাইট আনসার হলো 84। আশা করি এখন বুঝতে পারছেন, নাকি আরো ক্লিয়ার করতে হবে? মোহাম্মদ ওয়াসিন আকরাম, আপনি কি বুঝতে পারছেন? খুব দ্রুত জানা। খুব দ্রুত জানান প্লিজ। সময় কম, এত সময়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমি এখন পরবর্তী অঙ্কটা করছি। এই অঙ্কটা বলছিলাম যে আপনারা করবেন। এখন আমি আপনার দেখি তো কেউ পারেন কি না। এই অঙ্কটা আমি অপশন টেস্টগুলো দিয়ে দিচ্ছি। দেখি এই অঙ্কটা কেউ পারেন কিনা। দ্রুত 1 মিনিটের, খুব দ্রুত 20 সেকেন্ডের মধ্যে। নাজমুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আপনি যে কোনো বই থেকে করতে পারবেন। ক্লাস 8 যদি থাকে আপনি এটাও করতে পারবেন। ক্লাস 6 থেকে না, ক্লাস 5 থেকেও দেখেছি যে এই সুৎকষের অঙ্কগুলো আছে, কোনো সমস্যা নেই। সালাম দেওয়া করবে। আমাদের একজন বলছেন 9:30টার দিকে। আমাদের কিন্তু অনেক সময় আছে 9টা একটু বেশি বেজে যায়, মানে ক্লাস শুরু হতে 9:30 বেজে যায়। আপনি লাইভে জয়েন হবেন, একটু মনে করেন যে 10-15 মিনিট একটু লেট হয়ে যায় সবাই, যেহেতু লাইভে যুক্ত হন, একটু কথা বলতে বলতে সময়টা চলে যায়। আপনি চেষ্টা করবেন একটু দ্রুত আসার জন্য। আপনি যে কোনো বই থেকে করতে পারবেন। আকরাম বলতেছেন যে বই থেকে করান, তার নাম কি? আপনি যে কোনো বই থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যার যেটা আছে সেটা থেকে করতে পারবেন। নোট করে রেখে করতে হবে। আর না হলে আপনার নোট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যেগুলো করাবো এক নিয়মে অনেকগুলো অঙ্ক দিব, আপনি ইচ্ছা করলে নোট করতে পারেন। আর আমরা একটা শীট তৈরি করতেছি, যে শীটের PDF ফাইল ইনশাল্লাহ পেয়ে যাবেন। আশা করি অঙ্কের আনসারটা কেউ দিতে পারবেন? আচ্ছা দেখি, যদি কেউ না পারেন আমি করে দিচ্ছি আগের মতোই, ঠিক আগের মতোই। আনসারটা ঠিক আগের মতোই হবে। দেখেন, বলছে কি বার্ষিক 10 টাকা হার, মানে 10% সুদে 20,000 টাকার দৈনিক সুদের হার কত? দৈনিক বলতে আমরা কি বুঝি, মানে একদিন। আর বছরে কত দিন থাকে? 365 দিন থাকে। তাহলে দৈনিক সুদের হার কত? তাহলে একদিনের সুদের হার কত বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি, যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, 3টা অংশ মানে সুদের হার, আসল এবং সময় গুণ করে ফেলবো। তাহলে 10 টাকা হার মানে 10%, তাহলে উপরে 10 নিচে 100 গুণ সুদের হার কত? 20,000 গুণ দৈনিক বলছে। আমরা জানি বছর কত? 365 দিন। নিজে 365 দিন, আর উপরে 1, যেহেতু একদিনেরটা বের করতে বলা হয়েছে। যদি 2 দিন 3 দিন 4 দিনও বলে, এই যে এইভাবে বের করে ফেলবেন। তারপর কাটাকাটি করি, এই 0 কাটা, এই 0 কাটা। তারপর দেখেন যায় কি, এখন দেখেন আর কোনো কাটাকাটি যায় না। তারপরে 10 আর 200 গুণ করে 2000, আর নিচে 365 ভাগ করলে আসে হলো 5 দশমিক, মানে দশমিক আনসার আসে 5.47। এই ভাগটা আপনারা করে নেবেন, মানে একটু সময় বেশি লাগবে, যার কারণে আপনারা নিজেরা করে নেবেন। আনসার কিন্তু এটাই আসবে 5.47। আর আনসার কত হলো? 5.47। খুব সহজ কিন্তু। যে আমরা সব অঙ্কের মানে
গ্রুপ সুদ কষা, যেমন সুদ কষা যতগুলো অঙ্ক করাবো এবং যেগুলো একই নিয়মের থাকবে সব অঙ্কগুলো একসাথে করে আমরা পিডিএফ তৈরি করবো। এটা ইনশাআল্লাহ খুব দ্রুত হবে। আপনারা আমাদের সাথে থাকবেন আর নিয়মিত লাইভ ক্লাসগুলো করবেন আর শেয়ার দিবেন, প্লিজ সবাই শেয়ার করবেন। আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই তো? আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি। সেম একই নিয়মের তো একটু আগে একটা অঙ্ক করাইছি, সেই অঙ্কের মতো আপনারা করবেন। একই নিয়মেরই সব সব কিন্তু একই নিয়ম, তার কোনো আসলে কোনো প্যারা নেই, অঙ্কের কোনো প্যারা নেই। সব থেকে সহজ যদি বুঝতে পারেন ম্যাথ, সব থেকে সহজ ম্যাথটা, খুব সহজ যদি বুঝতে পারেন। যদি বুঝতে পারেন ম্যাথই সবচেয়ে সহজ। আমার মতে ম্যাথটায় কোনো ভয় পাওয়ার কিছুই নেই। আচ্ছা দেখেন, এই অঙ্কটা আপনারা করবেন দ্রুত। আমি লেখা শেষ করব, আপনি আনসার দিতে প্রস্তুত থাকবেন। বিশ সেকেন্ডের মতো করতে হবে, দ্রুত আনসার দিবেন, খুব দ্রুত। খুব দ্রুত আনসার করেন। জি, চেষ্টা করবো পরীক্ষার আগে পিডিএফগুলো আমরা মানে সম্পূর্ণ পিডিএফ তৈরি করার। সকল মানে যেগুলো আমাদের করাবো সেগুলো আবার বাড়তি কিছু অ্যাড হবে, মানে গুরুত্বপূর্ণ যেগুলো থাকবে সব কিছু আমরা সেটা অ্যাড করব। একই নিয়মের যেগুলো বেশি দরকার প্রয়োজনীয় সবগুলো অ্যাড করা হবে। কোনো আপনারা সেখান থেকেও করতে পারবেন। প্লিজ আনসারটা দেন, প্লিজ দ্রুত, আর দ্রুত শেয়ার করেন। দ্রুত শেয়ার করেন আর আনসারটা দিন প্লিজ। বলছি আপনাদের প্রাইমারিতে জব করতে হলে কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক শেষ করতে হবে, নয়তো কিন্তু হলে পরীক্ষার হলে কিন্তু সময় আপনার বেশি থাকবে না। আর যার কারণে শর্টকাট নিয়মটা ইউজ করতে হয়। এখন আমরা শর্টকাট নিয়মটাই আপনাদের দেখাচ্ছি দ্রুত করার জন্য। এখন আপনারা যদি বুঝে থাকেন সাথে সাথে আনসার করে ফেলবেন। একজন বলছেন সূত্র ধরে অঙ্কটা বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখন সূত্র ধরে অঙ্কটা বুঝাবো, কোনো সমস্যা নাই। আপনি হয়তো পরে জয়েন করেছেন তার জন্য বুঝতে পারেননি। অঙ্কটা আনসার দিয়েছেন, এখন আমি আপনাদের সাথে মিলাই দেখো হয় কিনা। এখন সূত্র ধরেই করলাম, শর্টকাট নিয়ম সূত্র দুটোটাই ধরবো। দেখেন আই মানে কি আমরা জানি, সূত্র ধরে, আচ্ছা এটা না করি, সূত্র ধরেই করি। আই মানে সুদ বা মুনাফা, PNR, PNR মানে কি আসল, এই যে আসল। এন মানে সময়, 2 বছর 6 মাস সময়। আর আর মানে সুদের হার, এই যে সুদের হার। আই মানে মুনাফা বা সুদ সমান PNR মানে আসল, তারপর সময়, তারপর হলো সুদের হার গুণ করব,
আমি সহজভাবে বলছিলাম কি যে যদি সূত্র মনে না থাকে তখন আমরা কিভাবে করব, যে অঙ্কে যা থাকবে তিনটা, যেমন সুদের হার আছে, আসল বা মূলধন আছে, তারপর সময় আছে, তিনটা গুণ করে ফেলবো। সেম এই যে এটাও কিন্তু তিনটা গুণ করা। আমি হয়তো একটু আগ পিস করে গুণ করছি, কিন্তু এখানে মানে একটা করে সূত্র ধরে গুণ করছে, সেম কিন্তু একই। তাহলে আমরা সূত্র ধরে করি, 640 গুণ সময় 2 বছর 6 মাস বলছে, আমরা 1 বছর সমান সমান 12 মাস জানি, তাহলে 6 মাসকে 12 দিয়ে ভাগ করবো, গুণ সুদের হার 5%। পার্সেন্ট মানে কি জানি, 5% মানে আমরা কি জানি, উপরে 5 নিচে 100, তাহলে উপরে 5 নিচে 100। এখন দেখেন 640, এখন এটা কাটাকাটি করি, দেখুন 6 দুগুণে 12, 6 একে 6, 6 দুগুণে 12, এখন 2 দুগুণে 4, আর উপরে 1 যোগ করলে কত হবে, 2 দুগুণে 4 আর উপরে 1 যোগ করলে হবে 5। যোগ করলে হবে 5, আর নিচে 2 এর 2 থাকবে, গুণ উপরে 5 নিচে 100, এই শূন্য কাটা, 5 দুগুণে 10, 32 দুগুণে 64। ও সরি, এখানে তো কাটে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, 32 দুগুণে 64 আর 16 দুগুণে 32। এখন উপরে আছে কত, 16 আর 5 গুণ করলে কত হবে, 16 আর 5 গুণ করলে হবে 80, 16 আর 5 গুণ করলে হয় 80, রাইট আনসার হবে 80। আশা করি বুঝতে পারছেন, সূত্র ধরে অঙ্কটা বুঝিয়ে দিলাম, সূত্র ধরে অঙ্কটা বুঝিয়ে দিলাম। আপনি কি বুঝতে পারছেন? মোহাম্মদ EM অন, আপনি কি বুঝতে পারছেন? একটু জানান, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। বুঝি না, মোহাম্মদ আসিম আকরাম, আপনি কি বুঝেন নাই? কোনটা বুঝেন নাই, কাটাকাটি বুঝেন নাই নাকি মানে কোনোটাই বুঝেন নাই? ম্যাম বুঝিনি। আচ্ছা আবার বলছি, এই জায়গাটা আবার দেখাচ্ছি। একটু ক্লিয়ার করি, আয় সমান সমান কি, মুনাফা বা সুদ। শুরুতেই বলছিলাম আয় সমান সমান মুনাফা বা সুদ, আর নিচে পি সমান সমান আসল বা মূলধন, আর এন সমান সমান সময়, আর সমান সমান সুদের হার। এটা সূত্র কি আমরা জানি, যখন আমরা মুনাফা বের করব বা সুদ বের করব তখন সূত্র হবে, বাংলাতে করে দিয়ে দেখেন মুনাফা, তাহলে আর বেশি ক্লিয়ার হবে। মুনাফা বা আয়, কি মানে কি, মূলধন বা আসল, ধরলাম মূলধন বা আসল যেটাই হোক, গুণ সময় গুণ সুদের হার। এখন দেখেন মূলধন মানে জানি কি পি, সময় মানে এন, সুদের হার মানে আর, তাহলে আই সমান সমান পি এন আর। হয়েছে? এতটুকু তো ক্লিয়ার হয়েছে। এখন দেখেন এতটুকু ক্লিয়ার হয়েছে, এখন অঙ্কটা বুঝাই দিই। এখন গুণ করতে হবে, পি মানে 640 টাকা, মানে মূলধন বা আসল 640 টাকা, গুণ এন মানে সময় 2 বছর 6 মাস, 6 দিয়ে 2 বছর, এখানে বছর 2 আর 6 মাস বলছে না, 12 দিয়ে ভাগ দিব 6 মাসকে, গুণ
5%, 5% আমরা কি বলছি? 5% মানে 5/100। পার্সেন্টেজকে যদি এইভাবে করি তাহলে এইভাবে আসে 100 পরে 5। এখন এইভাবে তো অঙ্ক করা যায় না, এটাকে আমাদের প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। দেখেন 640 গুণ কাটাকাটি, দেখেন 6 কে 6, 6 দুগুণে 12। এখন এটা দেখেন 2 দুগুণে 4, আর উপরে 1 আছে 5, আর নিচে 2 এর 2 গুণ 5/100। এখন এটা হয়েছে না, হয়তো অনেকে এই একটু মুছে ফেললাম, কাটাকাটিটা একটু মুছে ফেললাম। দেখেন এতটুকু মুছে ফেললাম। এখন কাটাকাটি করি, হয়তো কাটাকাটিতে অনেকের ক্লিয়ার হয়ে যাবে। এই 0 0 কাটা, 5 দুগুণে 10, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, আর 16 আর 5 গুণ করলে 80, 5 16 80 হয়েছে। ক্লিয়ার? কাটাকাটি অংশটা বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে, এখন আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। কাটাকাটি অংশ বললামই তো, না আবার বুঝাই দিই, মানে কি কাটাকাটিটাই বুঝতে পারছেন না। 640 5, দেখেন এই 0 0 কাটা, 5 দুগুণে 10, 32, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, তারপরে 16 আর 5 গুণ করলে কত হয়? 80। ক্লিয়ার এবার? জি বুঝছি, একজন বলছেন শ্রীনাথ বুঝছি। ক্লিয়ার ম্যাম, ধন্যবাদ। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন যে অঙ্কটা দেখবো এটা আপনারা করবেন, এখন যেটা দেখাবো আপনারা করবেন, আর খুব দ্রুত আনসার দেবেন। 20 থেকে 30 সেকেন্ড, বেশি সময় নেওয়া যাবে না, আর 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করে ফেলবো। দ্রুত করবেন, আমার মানে অপশন টেস্ট দেওয়া শেষ হয়ে যাবে, আপনারা আনসার দিয়ে ফেলবেন। খুব সহজ। হ্যাঁ আনসার দ্রুত। প্লিজ আপনারা একটু শেয়ার করে দিন না প্লিজ, আমরা ফ্রিতে আপনাদের ক্লাস করাচ্ছি, যদি একটু শেয়ার না করেন তাহলে কি হয়? 20 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিয়ে ফেলেন প্লিজ, দ্রুত কমেন্ট করেন, দ্রুত। সময় দেন, সময় দেন। কমেন্ট করেন, সময় নেওয়া যাবে না বেশি, দ্রুত কমেন্ট করেন, এত সময় কিন্তু পরীক্ষা হলে পাবেন না। দ্রুত জানান, দ্রুত প্লিজ। আচ্ছা মনে হয় কেউ পারবেন না, আরে আমি করে ফেলছি, সমস্যা নেই, যদি না বুঝে থাকেন আবার বুঝে দেবো। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার উপর 3 বছরের সুদ কত? সুদ বের করতে হলে আমরা কি বলছি যে মানে শর্টকাটে বের করতে হলে কোনো কিছু চিন্তা করবো না, ডিরেক্ট এখানে 3টা সংখ্যা আমরা গুণ করে ফেলবো।
ডিরেক্ট। তাহলে 5 টাকা হার মানে 5%, উপরে 5 নিচে 100, পার্সেন্টেজের ক্ষেত্রে এইভাবে করতে হয়। তারপর কি 500 টাকা গুণ 3 বছর কত 3, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, দেখেন 5 5 25, 3 25 75, আনসার কত 75। কতক্ষণ লাগলো? 20 সেকেন্ডের সময় লাগলো না, আনসার কিন্তু 75 হয়ে গেল আমাদের। সবাই শেয়ার করলে খুব ভালো লাগবে। আমরা প্রতিদিন লাইভ ক্লাস করছি, ফ্রি ক্লাস দিচ্ছি, আপনারা যদি একটু শেয়ার করেন আসলে সত্যি খুব ভালো লাগবে। এখন পরবর্তী আরেকটা অঙ্ক করছে, এটার আনসার আপনারা দিবেন। অনেকে এখনো একটু একটু ভুল করছেন, ভুল করা যাবে না, খুব সহজভাবে আনসার করবো আমরা। এটা করবেন দ্রুত। একেবারে সহজ অঙ্ক, আমি অপশন তুলতে তুলতে আপনার আনসার করে ফেলবেন। প্লিজ দ্রুত। 20 সেকেন্ড সময় নেবেন, এত সহজ অঙ্ক 20 সেকেন্ড সময় নেবেন, এর বেশি নেওয়া যাবে না কিন্তু। থ্যাংক ইউ মোহাম্মদ, শেয়ার ডান, আপনার ধন্যবাদ ভাইয়া। এইভাবে সবাই শেয়ার করবেন প্লিজ, আর দ্রুত কমেন্টে জানান আনসারটা প্লিজ, দ্রুত, সময় কিন্তু বেশি নেওয়া যাবে না। দ্রুত আনসার করেন, সময় কিন্তু চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, দ্রুত আনসার। শিরিন আহমেদ মানে না করছি এখানে দিতে এখান 200। আচ্ছা দেখি, আপনি বলছেন 200 আনসার, আর এখন দেখি তো আমাদের আনসার কত আসে। বলছিলাম কত শর্টকাটে 10% মানে কি 100, 10/100 গুণ 2000, আর গুণ সময় কত 1, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 20 আর 100 গুণ করলে কত হয় 200, ও সরি উপরে তো 10 আর 20 গুণ করলে হয় 200, আনসার হবে 200। থ্যাংক ইউ আপনাকে, খুব দ্রুত আনসার করছেন। হ্যাঁ আপনাদের ধন্যবাদ। আশা করি এই অঙ্ক নিয়ে মোহাম্মদ EM, হ্যাঁ রাইট আনসার 200। আশা করি এই অঙ্ক নিয়ে আর কোনো ঝামেলা নাই তো? কোনো ঝামেলা আছে এই ধরনের অঙ্ক নিয়ে? আর কোনো ঝামেলা আছে আপনাদের, বা কোনো এই অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা আছে থাকলে বলেন, আর যদি না থাকে আমরা আরেকটা অঙ্ক দেখাতে যাবো। ওটা একটু মানে একই রকমই কিন্তু একটু ভিন্ন আছে, একই রকম একই সূত্র দিয়ে করব কিন্তু একটু ভিন্ন, ওটা আর কি মানে একটু ভিন্ন। আর কারো সমস্যা আছে? শিরিন আহমেদ বলছেন জি না, আপনি সমস্যা নেই। আর কারো আছে কিনা বলেন তো, আর যে সমস্যা না থাকে বলেন যে সমস্যা নেই, আমি আর একটা অঙ্ক আঁকাবো। আচ্ছা তাহলে আমরা
পরবর্তী আরেকটা অঙ্ক চলে যাচ্ছে, দেখেন। একই সূত্র দ্বারা কতগুলো অঙ্ক করলাম? এক সূত্র দিয়ে কতগুলো অঙ্ক জাস্ট ভাবা যায়? খুব সহজে। আমরা কিন্তু এগুলোর অনেক বিশাল অঙ্ক ভাবি আর অনেক সময় নিয়ে করি। এত সময় আমাদের হাতে নেই। এখন আমরা খুব দ্রুত করব আর খুব সহজভাবে করব। দেখেন, আর একটা অঙ্ক দেখি। শতকরা 5 টাকা হার সুদে এটা কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে আসছে। এখন দেখেন, দেখেন শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছর সুদ আসল কত? আগে শুধু সুদ বের করতে বলা হয়েছে, কিন্তু এখন আমাদের সুদ আর আসল দুইটা একসাথে বের করতে বলা হয়েছে। সুদও বের করতে বলা হয়েছে, আসলও বের করতে বলা হয়েছে। তখন আমরা কি করব? যখন বলা হবে যে সুদ আসল একসাথে বের করতে, তখন আমরা কি করব? আমরা সুদ বের করাটা কিভাবে জানি? আমরা আগে কিভাবে বের করছিলাম? এখানে যে সংখ্যাগুলো থাকবে এগুলো ডিরেক্ট গুণ করে ফেলবো। আর সুদ আসলের সূত্রটা কি আমরা জানি? সুদ আসল বের করতে হলে সুদ আর আসল এই দুটো আমাদের যোগ করে ফেলতে হবে। তারপরে আমরা যেটা পাবো, সুদ আসল এই দুটো আমাদের যোগ করে ফেলতে হবে, তাহলে আমরা সুদ আসল পাবো। মানে সুদ আসল একসাথে পাবো। তাহলে দেখেন তো, আগে আমরা সুদটা বের করি। নিয়মটা কি বলছিলাম? 5 টাকা হার মানে 5%, 5/100 গুণ 120 গুণ 3। দেখেন এই 0 0 কাটা, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 3 6 কত? 18। এখন বলছে আমরা কি জানি? সুদ আসল কত বলতে আসলের সাথে সুদ যোগ করতে হবে। এখানে কি দেওয়া আছে আমাদের? এটা কিন্তু আমাদের মুনাফা দেওয়া আছে, আসলটা দেওয়া নাই। এটা কিন্তু আমাদের মুনাফা দেওয়া আছে, আসলটা দেওয়া নাই। তখন আমরা সুদটা বের করে এটার সাথে যোগ করে দিব। তখন আমাদের সুদ আসল বের হয়ে যাবে একসাথে। একসাথে যোগ করলে কত হবে? 120 আর যোগ করলে 138 বের হয়ে যায়। 18 যোগ করলে 138, আনসার কত? 138। আমরা এরকম হলে কোনো মানে চিন্তা করব না। আগে এটা বের করব, সুদটা বের করব, তারপর এটাই যেটা থাকবে সেটা আমরা এখানে যোগ করে ফেলবো। মানে সুদের সাথে 100 এখানে যেটা থাকবে সেটা যোগ করে ফেললে আমাদের সুদ আসলে একসাথে পাওয়া যাবে। একদম বুঝতে পারছেন? বেশি কিছু চিন্তা করবো না, এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমরা এরকম থাকলে সুদ আসল যদি বের করতে বলা হয়, ডিরেক্ট আমরা 5 এখানে যেহেতু মানে এখানে বলা আছে 5টা হার, মানে সুদের হার, তারপর আসলটা, তারপর এখানে আছে কত? বছরটা। এগুলো আমরা একসাথে গুণ করে সুদের সাথে এইটা আসলটা যোগ করে ফেলবো, তারপরে সুদ আসল বের হয়ে যাবে।
কত কত করে টিকেট করছি করতে দেন একটা ম্যাম। জি অবশ্যই করতে দিব, এখনই আপনাদের এখন করতে দিব। এরকম সেম এক নিয়মের অনেক অঙ্ক আছে, আপনারা চাইলে এক নিয়মের অনেক অঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই। এতক্ষণ একটা দেখাইছি সুদ, শুধু সুদ বের করতে বলা, এখন দেখাচ্ছে সুদ আসল। এখন যে কয়েকটা অঙ্ক করাবো সবগুলোই সুদ আসলের অঙ্ক থাকবে। আপনারা দ্রুত কমেন্টে জানাবেন। আপনারা আমার আনসার এই তোলা শেষ হবে আর আপনার আনসার দ্রুত করে ফেলবেন। দেখেন 5% হারে 300 টাকার 5 বছরের সুদ আসবে কত? আনসারটা দ্রুত দিবেন। দ্রুত আনসার করবেন। দ্রুত দ্রুত খুব দ্রুত করেন প্লিজ। এত সময় নেওয়া যাবে না তো, প্লিজ দ্রুত করেন। আচ্ছা আমি করে দিচ্ছি। দেখেন 5% হারে আমরা কি বলছিলাম, আগে আমাদের সুদটা বের করতে হবে, আগে নিয়মটাই দেখেন। 5% বলতে উপরে 5, নিচে 100 গুণ 300 গুণ 5, কাটাকাটি করে এই 0 কাটা, এই 0 কাটা, 3 5 15, 5 15 75। এখন আমরা কি বলছিলাম, এই টাকাটার সাথে আপনার আসল টাকাটার সাথে যোগ করে ফেলবো 375, মানে এটাই আনসার সুদ আসল। এখানে 375 কোথায় আছে? ঘ নাম্বার আনসার 375। জি জি 375 সেই নামে আপনার অঙ্কটা হয়েছে। এত সহজ নিয়মে আশা করি মনে করেন যে এত সহজ নিয়মে আপনি পাবেন না অঙ্ক করতে। এর থেকে সহজ আর অঙ্ক হয় না। আরও অঙ্ক আছে এই নিয়মে, আমরা আর কয়েকটা অঙ্ক দেখি। আপনারা পারলে নোট করে ফেলবেন। আপনারা যদি পারেন যে অঙ্কগুলো আমি করাবো এগুলো নোট করে ফেলবেন, সাথে সাথে খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে বসবেন, তাহলে আর বেশি সুবিধা হবে। আর যেটা না বুঝবেন দ্রুত কমেন্ট করে জানাবেন যে আপনি বুঝতে পারেননি, আমি পুনরায় বোঝানোর চেষ্টা করব। না না তিনটে গেছে দেখি না কোনটা আনসার করবেন প্লিজ।
দেখেন, দ্রুত আনসার করবেন, দ্রুত। এটা দ্রুত আনসার করেন প্লিজ। দ্রুত আনসার। বিশ সেকেন্ডের মধ্যে খাতা কলম নিয়ে বলতো ক্লাসে। জি, শিরিন আহমেদ। হ্যাঁ, এখন দেখি আপনি আনসার করছেন 935। আর কেউ পারবেন? পারবেন কি না এটা পারবেন না, তো পারবেন কত পারবেন না, আরেকজন বলেন পারবেন। যে আর কেউ বলেন? আর কেউ? আর কেউ? আচ্ছা, আমরা করি, দেখি তো আপনাদের সাথে মিলে কিনা। বার্ষিক শতকরা 5.50 টাকা হার সুদে 800 টাকার 3 বছরের সুদ আসন কত? আমরা বলছি প্রথমে সুদটা নির্ণয় করে ফেলবো। 5.50 নিচে 100 গুণ 800 গুণ 3। কাটাকাটি করে এই 0 কাটা, এই 0 কাটা। এখন দেখেন 5.50 8 আর 3 গুণ করলে আনসার হয় কত? গুণ করলে আমরা পাই কত? 132 পাই। আর এখানে আছে আসন কত আছে? 800 যোগ 800, তাহলে আমার আনসার কত আসে? 932। ক নম্বরটা হলো রাইট আনসার। জি, আপনাদের আনসারটা হয়েছে। ধন্যবাদ। আমার স্বপ্ন তুমি 932। হ্যাঁ, আপনাদের আনসার হয়েছে। এখন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাচ্ছি। চেষ্টা করবেন আমার সাথে সাথে আপনি দ্রুত আনসারটা করে ফেলতে। এত সময় নেওয়া যাবে না, 20 সেকেন্ডের মধ্যে করতে হবে। এক ঘন্টা প্রায় হয়ে গেছে। 9:55 বাজে।